মঞ্চে ডেকে নিচ্ছি একটি নাটক পরিবেশনের জন্য দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে। মঞ্চে আসে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। দশম বিজ্ঞান পরিবেশিত। আসো। আপনার খাবার। ম্যাডাম, তেলাপোকা কি? খাবারের সময় উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু তোমার মাইনে কেটে দেবো। যাও এখান থেকে। আমার আব্বাই কইছে কি আমি না চোখ দিয়া শুনি কান দিয়া দেখি। তোর বাপে ঠিকই কইছে, তুই নাক দিয়া খাসার মুখ দিয়া শুনস। শুন, এখন বল কিসের তেলাপোকা? ওই যে আপনি যে খাওন খাইলেন তার মধ্যে মরা তেলাপোকা ছিল। কি? তুই আমাকে তেলাপোকা খাওয়ালি? তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! তোর মাইনে আমি 1 টাকা থেকে 2 টাকা করে দিলাম। যা এখান থেকে। কি তো আমরা মোবাইলটা টিপতেই আছে যাই গিয়ে জিজ্ঞাসা করি কিছু লাগবে নাকি? ম্যাডাম আসি। আয়। ম্যাডাম আপনার কিছু লাগবে? কখন ধরে দেখি মোবাইলটা টিপতেই আছেন জানি মোবাইলের ভিতরে ঢুকে বয়া রইছে। এই গায়ে, এই তোর কি এটা মোবাইল মনে হচ্ছে? এটা হচ্ছে মোবাইল। যা আমার জন্য চা নিয়ে আয়। চা আবার কেমনে বানায়? আমি তো চাই বানাইতে জানি না। ম্যাডামের মোবাইলে দেখছি চা লাল রঙের হয়। কি দিমু? একটু চিনি দেই, বেশি কইরাই দেই, ম্যাডামের ভাল লাগবো। ম্যাডাম আসি। আয়। ম্যাডাম আপনার চা। এটা কি চা না আর কিছু? আগে ম্যাডাম এটা তো চা। চা না শরবত? ঘরে কি চিনি আর বাকি আছে নাকি সব চিনি দিয়ে দিছিস? আগে ম্যাডাম সব চিনি দিয়া দিছি। কেন ভালো হয় নাই? আমার পুরস্কার দিবেন না? তোর তো পুরস্কার দিতে হইব, তা নাহলে তো আবার ভালো হয় না। পুরস্কার না দিলে তো তোর চায়ের টেস্ট পাবি না যে কেমন লাগে। তোর পুরস্কার দিতাছি। এখন একটু ঘরটা মুছি। আয় আল্লাহ, আমার ম্যাডাম পড়াই গেল। কলমটা বোধহয় ভাঙলো। এই গাই আমাকে ছাড়। গো আল্লাহ গো, ম্যাডাম উঠেন। তুই কি দিয়ে ঘর মুছেছিস? আগে ম্যাডাম হুইল পাউডার দিয়া। ঘরে কি হুইল বাটার বাকি আছে নাকি সব হুইল বাটার দিয়ে দিছিস? ম্যাডাম সব হুইল পাউডার দিয়া দিছি। উফ, তোর এত বড় সাহস! যা এখান থেকে। এইটা আবার কি? এটাতে কি করে? দেখে তো মোবাইল মনে হইতাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। ও মা গো, হেলতে তো পড়াই গেলাম গা, তাও হেলা শেষ হয় না। এই কি হয়েছে? ম্যাডাম দেখেন এটা খালি হেলতেই কয় হেলতে হেলা শেষ হয় না। তোর আর হেলতে হবে না, যা এখান থেকে। হ্যালো, আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন। আমি আসতেছি। ম্যাডাম আমাকে
কিছু দেখলে গাটা করে চলে যায়। এই নিন 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 বসুন, এই লিজা ওকে বসতে দে বসতে দে, বসুন 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 বসুন। এই, কি করলি কি করলি, এটা কি করলি, এটা কি করলি তুই? যা করেছিস ভালোই করেছিস, বুঝেছিস? কি বললাম আপনি? না মানে আমি তো সেটা বলিনি, আমি বলেছি যা করেছে ভালোই করেনি, ভালো করেনি সেটা বলেছি। আপনি বসুন বসুন, আসলে মেকআপটা করতে হবে তো, বসুন। নিন নিন, আপনি এবার মেকআপটা শুরু করুন। এমনি শুরু করুন। আরে ভালো করে মেকআপটা একটু করুন। এতক্ষণ ধরে তো মেকআপই করলাম, মেকআপ করতে করতে হাতটা ব্যথা হয়ে গেল। অসহ্য, আলুর মতো চেহারা, তার আবার মানে আপনার আলুর মতো চেহারা, এটাই বললাম। আলোর মতো মানে? না মানে বিউটিফুল দেখতে, এটাই বললাম। আরে আরে আমি তো জানি আসলে আমি অনেক সুন্দর, আমি আর কি বলবো। এই লিজা আমাকে কেমন লাগছে রে? ভাবের সে ভঙ্গি বেশি, চেহারার সাথে স্টাইল বেশি। তুই কি বললি? না না ম্যাডাম, আপনার না অনেক সুন্দর লাগতেছে, আলুর মতো লাগতেছে, মানে মানে বিউটিফুল লাগতেছে। হ্যাঁ আমি তো জানি। শুনুন, আপনি তো বকশিসটা আবার দিতে হবে। নিন আপনার টিপ। থ্যাংক ইউ ম্যাডাম। ও ঢং কত, বড় লোকের মেয়ে তো ভাব দেখে আর বাঁচিই না। কি রে তুই কোথায়? আমরা তো 5 স্টার হোটেলে বসে আছি, কখন আসবি? হ্যাঁ আমি আসছি, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তোরা তোরা একটু ওয়েট কর, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। কি রে ওই ঢঙ্গি মেয়েটা? হ্যাঁ আমি ওকে কতবার বলেছি চেহারা নিয়ে অহংকার করা বন্ধ কর। ও তো আমার কথা শোনেই না, বলে বলে আমি নাকি ওকে জ্ঞান দেই। ঢঙ্গি বড় লোকের মেয়ে তো, তাই এত ঢং। কি রে ঢঙ্গি মেয়ে তোকে ফোন করেছিল? আরে আমি ফোন করলাম। ও বড় লোকের মেয়ে তো, ফোনে রিচার্জ করার টাইম পায় না, সারাদিন শুধু মেকআপ নিয়েই ব্যস্ত থাকে। আয় সেলফি তুলি। এই দেখ দেখ ঢঙ্গি মেয়েটা আসতেছে। আচ্ছা থাক। হ্যালো গাইস, আপনার কাছে কেমন লাগছে? বিউটিফুল। Wow! কি রে, আমি আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনা তোদের বলেছিলাম? কেন, সেখানে কি হয়েছিল? আরে সিংহটা সামনে গর্জন করছে, এগিয়ে আসছে আমার দিকে। হায় হায়, তখন কি হলো? আমি বানর দেখতে পাশের কাছে চলে গেলাম। তুই পারিস বটে। এই আমি তোকে আমাদের কলেজ লাইফের কথা বলেছিলাম। কই না তো। জানিস একদিন আমাদের ক্লাসে স্যার বল্টুকে বলে, বলতো বলতো মেয়েদের নামের আগে কেন মিস লেখা হয়? বল্টু কি বললো জানিস? মেয়েরা শুধু মিস কল দেয় তো তাই। ও এই শুনছো? কাকে বলছেন? আপনাকে বলছি, আপনাকে একটা কথা বলতে পারি? জি বলুন। আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার নাম্বারটা দেওয়া যাবে প্লিজ? কি বললেন আপনি? আপনার এত বড় সাহস! এই চল তো আমরা এখান থেকে চলে যাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনার নাম্বারটা ফকিরের বাচ্চা, নেক্সট টাইম থেকে আপনি আমার সামনে আসবেন না। বামুন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছেন, আইনি কখনো নিজের চাঁদে দেখেছেন? বানর আপনার চেয়ে অনেক সুন্দর। দোস্ত এত বড় অপমান! তুই না মেম্বারের বলা, ওই মেয়েটা তোরে মারলো। আর রূপের অহংকার না, আমি ওর রূপই আমি নষ্ট করে দেব। মানে তুই কি ওর এসিড দিবি নাকি? চল আমরা বুদ্ধি করি। চল আমরা সামনে যাই, সেখানে খুব ভালো একটা পার্ক আছে। হ্যাঁ চল চল। অহংকারের জন্য এরকম অবস্থা হলো। তুই তোর ভুল বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি আবার বল বুঝতে পেরেছি, আমি আর অহংকার করবো না। চল চল তোকে হসপিটালে নিয়ে যাই। টাকা দিয়ে চিন্তায় সব করে না গেছে। আমি আইছি না, আমি থাকলে আর কি হয় ক? আপনার সামনে কেউ টিকা পারে না, তাই মেলা দিন ধরে হাতে কোনো কেস নাই, আলসামি লাগতেছে। এরকমই থাকে ভালো,
খালি বইয়া থাও আমার মাইনে নিম। পুলিশ 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 হ্যাঁ হ্যাঁ ওই স্যার বসেন, স্যার বসেন বসেন। আপনি চিন্তা করেন না, আমাদের স্যারের শরীরের তো দোষ আছে, সুন্দরী মায়া দেখলে লাফালাফা করে। আপনারা বলেন। পুলিশ আমাদের এলাকার বকাটে ছেলে রগনি আমার বান্ধবীকে অ্যাসিড নিক্ষেপ করেছে, আমি বিচার চাই। স্যার হয়তো মেম্বারের বলা আমার অ্যারেস্ট করা যাইব না স্যার। আরে তাহলে মালো টালো পাওয়া যাবে না। আমাকে ডায়েরিতে 20টা নাই, কলমে কালি নাই, রিপোর্ট লেখা যাবে না। আমরা দরকার হলে হাইকোর্টে যাব। স্যার হাইকোর্টের কথা একটু নয়টা ছেলে বলেন স্যার। আমরা তারে ধরতাছি আমরা তারে ধরতাছি। লো আমরা পলা যাই গা, তাড়াতাড়ি লো। আসেন স্যার আসেন, এই যে এই যে। এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া। এই কিস এই তুই মেম্বারে বলা না? এই জিসুস না মারে। তুই মেম্বারে বলা না? এই এই তুই তুই বলে গাড়ি এসে দিছস এসে এই মিটা ধর। মার মিছা কথা মার। ওই ওই গানা তুই ওই গানা তোরে এখন থানায় নিয়ে ধার ডিগ্রি দিমু গারা। এসিড নিক্ষেপ হচ্ছে আমাদের সমাজে ভয়াবহ একটি সমস্যা। এই ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটে চলেছে। এই ধরনের সমস্যা প্রতিকারের জন্য জনগণকে সচেতন হতে হবে। অহংকারের মাধ্যমেও এই ধরনের সমস্যা ঘটতে পারে। সুতরাং আমরা অহংকার করা থেকে বিরত থাকব, কেননা অহংকার পতনের মূল।